তুমি আমার প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড পিপাসার্ত, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। আদ্দাসের হাত থেকে আঙ্গুরের থুকাটা লয়া একটা আঙ্গুর ছিলে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে দিছে। আদ্দাস আশ্চর্য হয়ে পয়গম্বরের চেহারার দিকে তাকায় কয়, ও মুসাফির, তুমি এই শব্দ কোথায় পাইলা? বিসমিল্লাহ বললা, এ শব্দ তুমি কোথায় পাইছ? এটা তো এদিকের মানুষ বলে না। পয়গম্বর চেহারার দিকে তাকায় কয়, ও ভাই আমার, তোমার বাড়ি কই? বলো তো তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি নেনুয়া। কয় ও তোমার বাড়ি নেনুয়া, তোমার বাড়ি নেনুয়া, বুঝতে পারছি। নেনুয়া হইল আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের এলাকা। সুবহানাল্লাহ। আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা, আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা। আদ্দাস আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ও মুসাফির, আরবের মানুষ তো নিনুয়ার মানুষরে চিনে না, পয়গম্বর ইউনুস নবীর তো চেনার কথা না, তার সম্বন্ধে তো এখানকার মানুষ জানে না, তুমি জানলা কেমনে করে? কয় ইউনুস পয়গম্বর, তিনিও আল্লাহর পয়গম্বর, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর। আদ্দাস খ্রিস্টান ছেলেটা যেমনি কথা শুনছে, শুনতে দেরি হয়, পয়গম্বরের হাতটা ধইরা হাতের ভিতরে চুমু দেওয়া শুরু করছে। পয়গম্বরের কপাল ধইরা কপালের ভিতরে বারবার চুমু দিতেছে। পয়গম্বরের কদম মোবারকের উপরে পইরা গেছে, পা মোবারকের উপরে আদ্দাস বারবার চুমু দিতেছে আর ডেকে ডেকে বলতেছে, আমার বুঝতে বাকি নাই, তুমি হলা আখিরি জামানার পয়গম্বর, তুমি হলা পয়গম্বর, তুমি হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা তায়েববাসী কেউ যদি তোমার হাতে বায়াত না হয়, গোটা তায়েববাসী কেউ যদি তোমার কালেমা না পড়ে, তুমি সর্বপ্রথম আমি আদ্দাসরে কালেমা পড়ায়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে যারা আছো, তোমরা তোমাদের রবের গোলামি করতেই থাকো, তোমরা তোমাদের রবের ইবাদত করতেই থাকো। আল্লাহ কতটুকু ইবাদত করব, কোন সময় পর্যন্ত ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মউত না আসে এতক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করতেই থাকো, করতেই থাকো। সুবহানাল্লাহ। এই গোলামি করতেই থাকো যতক্ষণ তোমার মউত না আসে। দোস্তরে, আমার বাপ, আমার চাচা, নওজোয়ান যুবকরে, নিজের বুকের ভিতরে হাতটা দিয়া এবার একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর গোলামি আমি আপনি করি কি করি না? যার যার ব্যাপার সে বুঝে ফেলবেন। যদি সত্যিকারেই রব্বুল আলামিনের গোলামি করেন তাইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি রবের গোলামি না করেন তাহলে বুঝবেন কপাল পুড়ছে। কতটুকু গোলামি করবা? কয় মউত পর্যন্ত গোলামি করো। মউত পর্যন্ত করব, তাহলে তো বাঁচবো আরো অনেক দিন, তো বেঁচে আছি। 70 বছর না হইলে কি মরবো নাকি? হ্যাঁ হ্যাঁ,
50 বছর না হইলে কি মরব নাকি? 80 বছর না হইলে কি মরব নাকি? 100 বছর না হলে কি মারা যাব নাকি? আরে না বেটা, আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে নাই আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবে কিনা। এই গ্যারান্টি দুনিয়ার জমিনের কোনো মানুষ দিতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারে নাই। যত বড় বাহাদুর হোক, হাজারো রং বেরঙ্গের বাহাদুর এই পৃথিবীর জমিনের ভিতরে ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন এমন বাহাদুর ছিল যেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আসছে। কয় এমন এমন বাহাদুর ছিল, খেজুর গাছের কাণ্ড চিনো, খেজুর গাছ, এই খেজুর গাছের মতো মানুষ ছিল। এই খেজুর গাছের মতো মানুষগুলো খেজুর গাছের কাণ্ডের মতো জমিনে পড়ে থাকছে, জমিনের ভিতরে পড়ে থাকছে। খেজুর গাছের কাণ্ড যেভাবে জমিনে পড়ে থাকে, এত বিশাল বিশাল বাহাদুররা পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘর বানাইতো, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘর বানাইতো। এত বিশাল বিশাল বাহাদুরদেরকেও রব্বুল আলামিন বলে এরাও টিকতে পারে নাই জমিনে, খেজুর গাছের কাণ্ডের মতো শুয়ে থাকতো, পড়ে থাকতো, পড়ে আছে, ময়রা পড়ে রয়েছে। সুতরাং তোমার জিন্দেগির গ্যারান্টি নাই, নাই, নাই। কোন সময় চলে যাবেন কোনো জিন্দেগির গ্যারান্টি নাই। সুতরাং রবের ইবাদত কইরা তারপরে যান। বহু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, মসজিদ থেকে ইমাম সাহেব ইশারের নামাজ পড়ে বের হয়ে সামনে তাকায়া দেখে আব্দুল্লাহ গল্প গুজবে ব্যস্ত হয়ে দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব দৌড়ায় গিয়া হাতটা খপ করে এমন করে ধরছে, এই আব্দুল্লাহ, কিরে ব্যাপার কি? ইশারের নামাজ জামাত হয়ে যায়, তুমি এখনো দেখি এ জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করো, ব্যাপার কি? এখানে দাঁড়ায়া গল্প করো কেন? নামাজ কি তোমার নাই? আব্দুল্লাহ বলে, হুজুর নামাজ তো আছে, কিন্তু নামাজ তো পড়তে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যান, আগামীকাল সকাল থেকে নামাজ পড়ব নিয়ত করলাম। আব্দুল্লাহকে ছাইরা দিয়া ইমাম সাহেবের ঘরে চলে যায়, আর আব্দুল্লাহ নিজে আব্দুল্লাহর ঘরে চলে যায়। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, বহু মানুষ এমন বলছিল আগামীকাল ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব, কিন্তু আল্লাহর কসম ওই যে রাত্রিবেলায় ঘুমাইতে গেছে, ওর জিন্দেগির আর কোনোদিন ফজর হয় না। কি বলেন, ঠিক না? রাত্রিবেলায় ঘুমাইতে গেছে আর জিন্দেগিতে ফজর হয় নাই। কিরে বেটা, দাড়ি রাখেন না কেন? ডাক দিয়ে কয়, এত তাড়াতাড়ি দাড়ি রাখলে মানুষে যে মুরব্বি বলবে, তাহলে কি করবেন? ছেলেটারে বিবাহ না দিলে কি মুখে দাড়ি রাখা যায়? ছেলেটাকে বিবাহ না দিলে দাড়ি রাখলে খারাপ দেখায়। মেয়েটারে বিবাহ আগে দেই, তারপরে দাড়ি রাখব। আল্লাহর জাতের কসম, বহু মানুষ এমন আছে ছেলের জায়গায় ছেলে রয়ে গেছে, মেয়ের জায়গায় মেয়ে রয়ে গেছে। ছেলেরও বিবাহ হয় নাই, মেয়েরও বিবাহ হয় নাই, লোকটার মুখে দাড়িও রাখা হয় নাই। আজরাইল আইসা তার ঘাড়টা মটকায়া 3.5 হাত মাটির ঘরের ভিতরে পাঠাইছে। ঠিক না বাপ? জোরে কোন না, ঠিক না? তাহলে ইবাদত করবেন কখন, কতক্ষণ পর্যন্ত, কখন থেকে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলাম, তুমি তোমার রবের গোলামি করো, তুমি তোমার রবের ইবাদত করো মৌত আসা পর্যন্ত। এতটুকু যদি বুঝেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, মৌত কখন আসবে কেউ জানি? জোরে কোন, জোরে বলেন, মৌত কখন আসবে কেউ জানি? কেউ জানি না। আল্লাহর কসম রে বাবা, এ দুনিয়ার বহু বক্তা বয়ান করতে করতে চেয়ারের উপরে ঢলে পড়ে গেছে। বয়ান করতে করতে বহু বক্তা চেয়ারের উপরে ঢলে পড়ছে।
বহু শ্রোতার বয়ান শুনতে শুনতে প্যান্ডেলের ভিতরে ঢলে পড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। বহু মানুষ নামাজ আদায় করতে করতে সিজদায় লুটায়া পড়ে গেছে, তো সিজদা থেকে আর মাথা উঠাইতে পারে নাই। ওই সিজদার ভিতরে আল্লাহ তাআলার মোলাকাতে চলে গেছে। আবার বহু মানুষ এমন আছে বলছে আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল আর তার জিন্দেগিতে আসে না। তাহলে বলেন কখন থেকে ইবাদত শুরু করব? বলেন, বুঝেন নাই? কখন থেকে ইবাদত শুরু করব? এখন থেকে। জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। বলেন কখন থেকে? কোন পর্যন্ত? মউত পর্যন্ত। তাহলে মউত কখন আসবে জানেন না, যেহেতু সেহেতু একটা হার ওয়াক্তে ওয়াক্তে ইবাদত করতে হবে। একটা সেকেন্ডও গাফেল হওয়া যাবে না, রবের গোলামির থেকে আলাদা হওয়া যাবে না। একটা সেকেন্ডও রবের গোলামির থেকে আলাদা হওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর সারাদিন আল্লাহর ইবাদত কেমনে করে? কিভাবে করব সারাদিন? সারাদিন আল্লাহর ইবাদত করা যায় নাকি? সারাদিন কি মসজিদে গিয়ে পড়ে থাকবো? না 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 বাবা না। আল্লাহর নবীজি বলছেন, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়া মনে মনে নিয়ত করেছে জহুর পর্যন্ত, জহুরের নামাজ আবার গিয়া মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, এই নিয়াত কোনো মানুষ যদি মসজিদের ভিতর থেকেই করে, অথবা ফজরের নামাজ পড়া এই নিয়াত যদি করে, আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে দুনিয়ার যত কাজ তুমি করবা, কোন মানুষ রিক্সা চালায় রিক্সার প্যাডেল মারবা, আর কোন মানুষ জমিতে কাজ করে ক্ষেত খামারে কাজ করবা, দুনিয়াবি যত কাজ তুমি করো না কেন, শুধুমাত্র গুনাহের কাজ করবা না। শুধুমাত্র গুনাহের কাজ না কইরা দুনিয়ার নিজের সংসারের জন্য, নিজের জিন্দগির জন্য যত কাজ করবা, মনে রাখো সব কাজ আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন মানুষ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, নবীজি বলেন, খুব মন দিয়ে শুনেন, সব সময় যে ইবাদতের মধ্যে থাকা যায় এটা বলতেছি। নবীজি বলেন, কোন মানুষ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আর যদি নামাজ পড়া মনে মনে নিয়ত করছে ফজরের নামাজও আবার আইসা আমি মসজিদে জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহর নবীজি বলেন এই লোকটা যদি ঘরের ভিতরে ঘুমায়াও যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করে নাই, সারা রাত এই লোকটা ঘরের ভিতরে ঘুমাইছে, কাঁথা মোড়ো দিয়া কম্বল মোড়া দিয়া সারা রাত ঘুমাইল, এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, সারা রাত ঘুমাইলেও আল্লাহ তাআলা ওর আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। তাহলে বলেন ইবাদতের সবসময় ইবাদতে থাকা যায় তো? হ্যাঁ, এটা সহজ না কঠিন? শুধু গুনাহ ছাইরা দাও, শুধু গুনাহ ছাইরা দাও, শুধু গুনাহ ছাইরা দাও, গুনাহের কাজ করবা না। কি কাজ? গুনাহের কাজ, অন্যায় অপরাধ গুনাহের কাজ করবা না। মালিক নারাজ হয়ে যায়, রব নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ করবা না। বাদ বাকি দুনিয়ার যত কাজ করবা আল্লাহর ইবাদত করার পর, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যত কাজ তুমি করবা না কেন, তোমার আমল নামায় আল্লাহ সব খালি সওয়াব দিয়ে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণেই রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলাম মউত আসা পর্যন্ত রবের গোলামি করো, মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। এবার বলেন তো, মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকা সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? আমি আপনি পারবো না? ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, কোন মানুষ নামাজ আদায় করে,
আমাদের সমাজের বহু মানুষ নামাজ আদায় করে। এবার কিছু ভয়ঙ্কর কথা বলবো। যারা নামাজি, যারা রবের গোলামি করে, এদের ব্যাপারে কিছু ভয়ঙ্কর কথা বলবো। খুব মন দিয়ে শুনেন, সিরিয়াস আলোচনা, খুব সিরিয়াস আলোচনা। এদিক ওদিক হলে বুঝতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হলে উল্টাপাল্টা বলে ফেলবেন। এর কারণে সিরিয়াস আলোচনা, খুব মন দিয়ে শুনবেন। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, জামাতের সঙ্গে যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, দোস্তরে বহু নামাজি আছে নামাজ পড়াও জাহান্নামে যাবে। বহু আলামায়ে কেরাম আছে, বহু আলেম মাথায় পাগড়ি পরার পরেও জাহান্নামে চলে যাবে। বহু বক্তা, আমার মতো বহু বক্তা আছে, হাজারো মানুষকে ওয়াজ নসিহত করতো, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন লোকটা আগে তারে দিয়া জাহান্নাম উদ্বোধন করতেছে। বহু মানুষ এমন আছে, হাজী সাহেব রে হজ করে আইছে, তারপরেও এ হাজী সাহেব রে দিয়া জাহান্নাম উদ্বোধন হবে। বহু মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে, দান করার পরেও এই লক্ষ লক্ষ টাকা দান করনেওয়ালারে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। বহু মানুষ নামাজ পড়া, যাকাত দিয়া, হজ কইরা, আলেম হয়া, মুফতি হয়া, মুহাদ্দিস হয়া, অনেক বুজুর্গ হয়াও জাহান্নামে চলে যাবে। কারণ কি কয়, ইবাদতের পর পর, ইবাদতের পরে, এই যে ইবাদত তো করবেই, রবের ইবাদত এটা তো করবেই, এই ইবাদতের পর পর 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত একজন মানুষের শুদ্ধ না হবে, 3 জিনিস যতক্ষণ পর্যন্ত একটা মানুষের শুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত হাজারো ইবাদত করলেও ও লোকটা জাহান্নামে চলে যাবে। কি ভয়ঙ্কর কথা না বাপ? 3 জিনিস যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে, যতই ইবাদত করুক, যতই দান করুক, যত যাই করুক না কেন, তারপরেও এই লোকটা জাহান্নামে চলে যাবে। হায় কি কথা! কি কি 3 জিনিস জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আমি এক এক করে বলবো, আর আপনি এখান থেকে একটা একটা করে আপনার সঙ্গে মিলাইবেন। আপনি একটু মিলাইয়া দেখেন তো আপনার সঙ্গে মিলে কিনা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলছে, এই সাবধান, এই জিনিসগুলোকে কিন্তু সুন্দর বানায়া পরিশুদ্ধ করে নিয়ে আসবা। এর মধ্যে রব্বুল আলামিন 1 নাম্বার বলে দিয়েছেন। 1 নাম্বার যেটাকে শুদ্ধ করতেই হবে, তার নাম হলো ইসলাহুল কলব। প্রত্যেকটা মানুষের অন্তর আছে রে, অন্তর। প্রতিটা মানুষের কলব আছে, কলব। এই কলবটাকে পরিশুদ্ধ বানাইতে হয়, এই কলবটাকে শুদ্ধতায় বিশুদ্ধ বানাইতে হয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের এই কলবটাকে, নিজের এই আত্মাটাকে পরিশুদ্ধ বানাইতে না পারবে, যতই ইবাদত করুক না কেন, এই আত্মা শুদ্ধ না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। এই আত্মা শুদ্ধ হওয়া লাগবে, এই কলব শুদ্ধ হওয়া লাগবে। প্রমাণ কি? প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই শোনেন, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, এমন একটা দিন তোমাদের সামনে আসবে, এমন একটা ভয়ঙ্কর দিন তোমাদের সামনে আসবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন ধনবল, জনবল, ধনবল, জনবল, কোনো বলই ওই দিন কাজে আসবে না। সম্পত্তির বড়াই ওই দিন কোনো কাজে দিবে না, জনগণের বড়াই ওই দিন কোনো কাজে দিবে না, সন্তান সন্ততির বড়াই ওই দিন কোনোই কাজে আসবে না। এমন একটা দিন আসবে রে, যেই দিন টাকা পয়সা দিয়া, ঘুষ দিয়া বাঁচতে পারবা না। কি বলেন, ঠিক না? দুনিয়ার জমিনের মধ্যে কোনো একজন মানুষ এই 2 সম্পদ যদি তার কাছে থাকে, এই 2টা জিনিস যদি তার কাছে হয়,
এই দুই জিনিস পাইলে মানুষ বড় বেপরোয়া হয়ে যায়। এই দুই জিনিসের বদৌলতে মানুষ বেপরোয়া হয়ে যায়। একটা হলো ধন বল, সম্পদের বল, সম্পদের শক্তি। আহারে কিচ্ছু ছিল না, লোকটার কিছু ছিল না, কোনো মানুষ তার জিজ্ঞাসাও করতো না। হঠাৎ করে ছেলে তিনটা বিদেশে থাকে, এই বিদেশ থেকে বাবার কাছে টাকা পাঠায়, পাঠাইতে পাঠাইতে বাবায় খালি এলাকার মধ্যে জমি কিনে, এলাকার ভিতরে জায়গা কিনতেছে, ওই বাজারের মধ্যে দোকান কিনে, ওই বাজারের মধ্যে বড় ব্যবসা দিছে, বাজারের পাশে জমিন কিনছে। জমিন কিনতে কিনতে এখন হঠাৎ করে এই লোকটা এখন তার এমন গরম হয়েছে যে তার আশেপাশে দিয়াও আর হাইটা যাওয়া যায় না। নাই, জামালপুরে নাই। যে লোকটারে কেউ চিনত না, যে লোকটারে কেউ গুনতই না, হঠাৎ করে কিছু টাকার মালিক হইছে, এখন আর তার আশেপাশে দিয়ে যাওয়া যায় না। কারণ কি? কয় ধনবল বাড়ছে, ধনবল বাড়ছে। যখন মানুষের ধনবল বাইরা যায় তখন বেপরোয়া হয়ে যায়। আমি আমার নিজের চোখে এমন মানুষ দেখছি, আহারে গরু চড়াইতো, ছাগল চড়াইতো। আপনাদের এদিককার কথা না, আমি আমার ঢাকার কথা বলছি। আমি যেখানে থাকি ওই জায়গায় ছাগল চড়াইতো, গরু চড়াইতো। আমি নিজে দেখছি, আমার সঙ্গে আইসা বসে থাকতো, দিন রাত আমার কাছে আইসা বসে থাকতো, আমার কাছে আইসা অনেক সময় বসে বসে গল্প করতো। মন খারাপ হইলেই দৌড়ায়া ছুইটা আমার কাছে আসতো, হুজুর আপনার কাছে আসলে আমার ভালো লাগে, বসো গল্প করো, বসো কিছু খাওয়াই। এমন লোকটাও হঠাৎ করে কিছু টাকার মালিক হইছে। ধনবল যখন বাইরা যায়, এ লোকটারে আমি নিজের চোখে দেখছি। এখন আর বাংলাদেশের মদ দিয়া তার হয় না, মদ খাওয়ার পার্টি দিতে দুবাই যায়। মদ খাওয়ার পার্টি দিতে দুবাই যায়, দুবাই যায়, ওখানে পার্টি দিয়ে ওখানে মদ খায়। বাংলাদেশে আর মদ খাইলে তার হয় না। জোরে বলেন আছে না নাই? আছে এমন। কারণ কি? কয় ধনবল বাড়ছে, ধনবল বাড়লে বেপরোয়া হয়ে যায়। জনবল কোন মানুষের যদি বাইরে যায়, জনবল যদি কারো বাড়ে, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। এর কারণে রব্বুল আলামিন জানে এই দুই জিনিস মানুষকে বেপরোয়া করে দেয়। মালিক এর জন্যই বলতেছে, সাবধান গোলাম, সাবধান। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একদিন তোমার সামনে আসবে কিন্তু যেদিন তোমার এ ধনবল কোনো কাজে আসবে না, এ জনবলও তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা ওই দিন কি কাজে আসবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওই দিন শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলে, গোলাম মনে রাখো, ওই দিন শুধুমাত্র একটা শুদ্ধ এক আত্মা যার থাকবে, শুদ্ধ এক কলব যার থাকবে। শুদ্ধ কলব বলতে যার অন্তরের ভিতরে গুনাহের দাগ থাকবে না, যে কলবের ভিতরে গুনাহের দাগ থাকবে না, যে কলবের ভিতরে শিরকের গুনাহ থাকবে না, শিরকের গুনাহ মুক্ত হবে যেই কলবটা, কবিরা গুনার মুক্ত হবে যেই কলবটা। আল্লাহরে নারাজ করলে কলবের ভিতরে দাগ পেয়ে যায়, এ দাগ মুক্ত। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো মুক্ত যদি একটা কলব নিয়া রবের সামনে দাঁড়াইতে পারো গোলাম, ওই দিন এই শুদ্ধ এক আত্মার বদৌলতে রব্বুল আলামিন ঘোষণা করে দিবে, বান্দা আমার কাছে যখন শুদ্ধ একটা আত্মা নিয়ে আইছো,
যাও যাও যাও, এমন ভয়ঙ্কর দিনে যেদিন কোনো কিছুই কারো কাজে আসে না, এমন ভয়ঙ্কর দিনেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, গোলাম তোর জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি, যা যা যা, হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, শুদ্ধ এক আত্মা নিয়া ওখানে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগাম ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, এ দুনিয়ার উম্মত শোনো, প্রত্যেকটা মানুষের ভিতরে এই কলব নামক এক গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যার এই কলব নামক এই গোশতের টুকরাটা পবিত্র, সালাহাত, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সালাহাত আয় তানাওয়ারাত, যখন এটা নূরানি হয়ে যায়, যখন এটা নূরওয়ালা হয়ে যায়, এই কলবটা যখন নূরওয়ালা হয়ে যায়, তখন ওর গোটা শরীরটাকে আল্লাহ নূরওয়ালা বানায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এটা যখন ভালো হয় তখন ওর গোটা শরীরটা ভালো হয়। এটা যখন ভালো হয়, এই কলব যখন ভালো হয়, তখন ওর হাত ভালো হয়। এটা পবিত্র তো ওর হাত পবিত্র, এটা পবিত্র তো ওর চোখ পবিত্র হয়ে যায়, কলব পবিত্র তো ওর জবান পবিত্র হয়, কলব পবিত্র হয় তো ওর কদম পবিত্র হয়, কলব পবিত্র হয় তো ওর গোটা শরীরগুলো পবিত্র হয়ে যায়। আরে যাদের কলব নষ্ট, যাদের কলব নষ্ট, ওদের হাত দ্বারা গুনাহ হয়, যাদের কলব নষ্ট ওদের চোখ দ্বারা গুনাহ হয়, যাদের কলব নষ্ট ওদের জবান দ্বারা গুনাহ হয়। আপনি মিলাইয়া দেখেন, চায়ের দোকানে বসে দেখা এক বন্ধু আর এক বন্ধুরে হুদাই গালি দেয়, ঠিক বলেন না? ঠিক না ভাই, বলে না, আন্দাজেই গালি দিছে, মানে ডাকেই ওরে গালি দিয়া, এমন গালি দিয়া ওরে ডাকে যেটা মাইকে বলাও মুশকিল। কথা জোরে কর না। তাহলে ও ডাকে, গালি দিয়ে ডাকে। আর কিরে ভাই, একজন মানুষকে এত নোংরা ভাষায় গালি দিয়ে ডাকতে পারে নাকি? ও আবার হাইসা আনন্দের সাথে আমার বন্ধু ডাকছে, উনিও আবার বকা দিয়ে আসি আসি। উভয় জনেরই অন্তর নষ্ট, অন্তর। কথা বলেন ঠিক না? যখন অন্তর পবিত্র হয়ে যায়, লাগবে না, যখন অন্তর পবিত্র হয়ে যায় তখন সব পবিত্র হয়ে যায়। আসমানের দিকে যখন তাকায়, আরে ফেরাউনেরও তো অন্তর আছে, ফেরাউনও আসমানের দিকে তাকায়, আবার আবু জেহেলও আসমানের দিকে তাকায়। ফেরাউন আবু জেহেল আসমানের দিকে তাকায়া শুধু আসমানের চন্দ্র সূর্য দেখতে পায়, ফেরাউন আবু জেহেল আসমানের দিকে তাকায়া শুধু আসমানের মেঘ দেখতে পায়। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়, আবু বকর আসমানের দিকে তাকায়া চোখের পানি ফলায়া গাউমাউ করে কান্দে। আবু বকর আসমানের দিকে তাকায়া চোখের পানি ফলায়া হাউ মাউ করে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি এত সুন্দর করে যদি আসমান বানান, তাইলে আপনি আল্লাহ না কত সুন্দর। আল্লাহু আকবার। যদি আপনি এত সুন্দর করে আসমান বানান, তাইলে আপনি আল্লাহ কত সুন্দর। বলেন তো, এটা কি চোখের পাওয়ার না অন্তরের পাওয়ার? বলেন কিসের পাওয়ার? অন্তরের পাওয়ার। রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিনের কাছে চেহারা সুরাতের কোনো দাম নাই। কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকনা, কে কালা, কে ধলা, এগুলোর কোনোই আল্লাহ তাআলার কাছে দাম নাই। কার চেহারা খুব সুন্দর, কে বিশ্ব সুন্দর, এটা রব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। রব্বুল আলামিনের কাছে দাম কেবলমাত্র অন্তরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিসের দাম আল্লাহর কাছে? বলেন কিসের দাম? অন্তরের দাম, অন্তরের। এর কারণে হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী ওই যে যেদিন মেরাজের রজনীতে যায়, মেরাজের রজনী থেকে ফিরে আইসা আল্লাহর নবী বেলালকে ডাক দিছে, হাবশি গোলাম বেলাল। চেহারা কালা কুসকুসা, চেহারা এতটাই কালা, বাংলাদেশে এমন কালো মানুষ পাওয়া যায় না, এতটাই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মাথার চুল ছিল উস্কো খুস্কো, কোকরানো কোকরানো, এতটাই কালা। ঠোঁট ছিল মোটা, কথা বলতে খুব একটা ভালো পারতেন না, তোতলা তোতলা করে কথা বলতেন। জিহ্বাও ছিল মোটা, ঠোঁট ছিল মোটা, অস্পষ্ট ভাষায় কথা বলতেন। পা ছিল, পায়ের গোড়ালিগুলো ফাটা, লম্বা লম্বা পা, নাক ছিল বোচা, এমন নাক ছিল বোচা, চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় একজন গোলাম। কিন্তু নবীজি মেরাজ থেকে আইসা ডাক দিতেছে, বেলাল আয় আয় আয়, আমার সামনে আয় রে বেলাল। কি এমন আমল করো? আমি নবীজি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাত পরিদর্শন করার জন্য আমি যখন গেলাম, জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহর নবী বলেন, বেলাল রে, যখন জান্নাত পরিদর্শন করার জন্য আমি নবীজি জান্নাতের ভিতরে গেলাম, হঠাৎ করে আমি নবীজি শুনতে পাই এক কদমের আওয়াজ। খেয়াল করে দেখলাম এটা কারো কদমের আওয়াজ নয়, এটা হলো আমার কলিজার টুকরা বেলালের কদমের আওয়াজ। আপনার কি মনে হয় বেলালকে চেহারার সুরত দিয়া বুঝি জান্নাতে নবীজি কদমের আওয়াজ শুনছে? চেহারার বদৌলতে নাকি অন্তরের বদৌলতে? হ্যাঁ বলেন, কিসের বদৌলতে? কলবের বদৌলতে। এর কারণে রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবীজি বলে, উম্মত যখন এই অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, তখন ওর গোটা শরীরটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়, তখন ওর গোটা শরীর পাক হয়ে যায়। আবার মনে রেখো, যেই লোকটার এ অন্তর অশুদ্ধ, ওর গোটা শরীরটাই আল্লাহ নাপাক বানায়া দেয়। ওর গোটা শরীরটাই নাপাক, অন্তর শুদ্ধ নাই। মানে এ জায়গায় শুদ্ধতা নাই, এ হাত দিয়ে অন্যায় হয়, এ জায়গায় শুদ্ধতা নাই, জবান দিয়ে অন্যায় হয়, এ জায়গায় শুদ্ধতা নাই, চোখ দিয়ে অন্যায় হয়। এইটা শুদ্ধ না তো কদম দিয়ে অন্যায় হয়, হতেই থাকে হতেই থাকে। যতদিন এটা পরিশুদ্ধ না হয়, এভাবে অন্যায় করতে করতে কবরের বাসিন্দা হয়ে চলে যায়। এর কারণে দোস্ত, এই অন্তরটারে পরিশুদ্ধ করা চাই, অন্তরটারে পরিশুদ্ধ করা চাই। কেন অন্তরটারে পরিশুদ্ধ করবা? যদি অন্তর পরিশুদ্ধ না হয়, কোনো ইবাদত করি জান্নাতে যেতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলার সামনে কেবলমাত্র একটা কলবে সালিম ওয়ালা মানুষ ব্যতীত কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। অন্তর পরিশুদ্ধ করব তো ভাই। আমার বয়ান বুঝতেছেন কিনা জানি না, বুঝতেছেন? অন্তর পরিশুদ্ধ করবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অন্তর পরিশুদ্ধ এখন কিভাবে করব?
এটা একটা প্রশ্ন আসতে পারে, হুজুর অন্তরটা পরিশুদ্ধ করব কিভাবে করব? অন্তর পরিশুদ্ধ করার একটা লাইন, একটা তরিকা, সেটা হলো কোনো না কোনো অন্তরওয়ালাদের কাছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। অন্তর পরিশুদ্ধ করার একটা তরিকা, একটা লাইন হলো কোনো না কোনো অন্তর পরিশুদ্ধ করনেওয়ালার কাছে যাওয়া, যিনি তার নিজের অন্তরটাকে পরিশুদ্ধ বানায় ফেলছে, যিনি তার নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া। এরে গোলাম, সাবধান, ওই মানুষরে অনুসরণ করো যেই মানুষ আমার দিকে অভিভূত হইছে, যে আমার দিকে আগায় আছে, তোমরা তার দিকে আগায় যাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে আমার ঈমানওয়ালারা, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কুনু মা'আস সাদিকিন। আর সাবধান, যার তারে বন্ধু বানায়ো না, যার তার সাথে চলাফেরা কইরো না, এমন মানুষের সাথে চলাফেরা কইরো না যেই মানুষটা তোমারে জাহান্নামের দিকে আগায় দেয়। বলেন তো আমাদের আছে না নাই এমন মানুষ? এমন মানুষের সাথে চলাফেরা কইরো না যেই মানুষটা তোরে জাহান্নামের দিকে আগায়। এমন মানুষের সাথে চইল যেই মানুষ তোরে মসজিদের দিকে নেওয়া যায়। আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে চলো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও, যারা অন্তর পবিত্র বানায় ফেলছে, মুজাহাদা কইরা, চেষ্টা কইরা, রবের গোলামি কইরা, যারা তাদের নিজেদের অন্তরটারে পরিশুদ্ধ বানাইছে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তারে অনুসরণ কইরা, তারে বন্ধু বানায়া তুমি কবরে আইসো। যদি এমন মানুষ রে বন্ধু বানাইতে পারো, গোলাম ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর জন্যই জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন, অন্তর পরিশুদ্ধ যাদের আছে তাদের কাছে আমাদের যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কেউ হোক, যে কেউ হোক, সেটা হতে পারে আপনার মসজিদের ইমাম সাহেব, হতে পারে জামিয়া হুসাইনিয়ার মুহতামিম সাহেব, হতে পারে মেলান্দর ইমাম সাহেব, মেলান্দর মুহতামিম সাহেব, হতে পারে শাইখুল হাদিস সাহেব। কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো, রাখো, রাখো। কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো। আমার শাইখ মুর্শিদ হযরত ওয়ালা বলেন, বেটা মনে রাখো, নিজের জিন্দগির এই লাগামটা কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালার হাতে উঠায়া দিও। নিজের জিন্দগির যে লাগাম আছে, এই লাগামটা কোনো না কোনো একজন আহলুল্লাহ যারা, কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে নিজের লাগামটা ধইরা, এমন করে ধইরা নিয়ে যায়া এই লাগামটারে তার কাছে উঠাইয়া দিও। হযরত, এই যে আমার জিন্দগির লাগাম আমি আপনার কাছে দিলাম, লন, এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে চলবো, আমার লাগাম আপনার কাছে। কোনো না কোনো আহলুল্লাহর কাছে এরকম করে নিজের জিন্দগির লাগাম উঠাইয়া দিও। ওই আহলুল্লাহ তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে, তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এর কারণে নিজেদের আত্মাটারে পরিশুদ্ধ করা চাই। কেন করবেন? কেননা আমার আপনার আখিরাত আছে না নাই? জোরে কোন, জোরে কোন। আখিরাত আছে না নাই? আখিরাত আছে তো। যেহেতু আপনার আখিরাত আছে, যেহেতু আপনার আল্লাহ আছে, যেহেতু আপনার নবী আছে, সেহেতু আপনার রবের সামনে দাঁড়ানোর আগেই সাবধানতার সাথে নিজেদের আত্মাটাকে, কল্পটাকে পরিশুদ্ধ বানায়া রবের কাছে যাইও। নচেত রবের সামনে মুখ দেখাইতে পারবা না, নচেত আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা না।
কেন? দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে, নবীর সামনে দাঁড়ানো লাগবে। কোন মুখ নিয়া তুমি তোমার রবের সামনে দাঁড়াবা? কোন মুখ নিয়া তুমি তোমার নবীর সামনে দাঁড়াবা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবীর সামনেও তো আপনার দাঁড়ানো লাগবে, নবীর সামনেও আপনার দাঁড়ানো লাগবে। নবীজি কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মত তার নবীজি তাদের উম্মতের সাক্ষ্যদাতা হবে। সুবহানাল্লাহ। নবীজির সামনে দাঁড়ানো আপনার লাগবে। দাঁড়ায়া হাসরের ময়দানে আল্লাহর নবীজি বলেন, এমন একটা সময় আসবে, ওই যে আল্লাহ তাআলার পয়গম্বর সিজদায় লুটায়া পড়ে হাউমাউ করে চোখের পানি ফলায়া কাঁদবে। হাউমাউ করে নবীজি চোখের পানি ফলায়া কাঁদবে, আর আল্লাহ বলবে, পয়গম্বর এমন করে কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি যা চান আমি তাই দেব। দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আপনি চোখের পানি ফলায়া কাঁদছেন দোস্ত, এখন আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি যা চান আমি তাই দেব। আল্লাহর নবীজি মাথা উঠায় বলবে, আল্লাহ সমস্ত জিন্দেগিতে আমি কোনোদিন আমার নিজের জন্য কিছু চাই নাই, আমার সন্তানদের জন্য আপনার কাছে চাই নাই। ওগো মাওলা, জীবনে যা চাইছি সব কিছু আমি আমার উম্মতের জন্য চাইছি। মাওলা রে, আজকে এই মুসিবতের সময় আজকেও আমি আমার উম্মতের জন্য চাই। ওগো আল্লাহ, আপনার কাছে আজকে আমার চাওয়া, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত কথা তো দিয়েই ফেলছি, যা চাবা তাই দিব। চাইলা তো উম্মতগুলোরে জান্নাতে লয়া যাইতে, যাও তোমার দোয়া কবুল। আল্লাহু আকবার, জোরে বলে, যাও তোমার দোয়া কবুল। তবে ও দোস্ত, একটা কাজ করেন। আল্লাহ কি কয়, আপনার উম্মতের আমল নামাগুলো দেইখা আপনার যারে মন চায় সুপারিশ করে তারে জান্নাতে লয়ে যান। সুবহানাল্লাহ। আমল নামা দেইখা যারে মন চায় তারে সুপারিশ কইরা আপনি তারে জান্নাতে নিয়ে যান, সমস্যা নাই। উম্মতের আমল নামা আল্লাহর নবীজি দেখবেন এমন কইরা, মনে করেন আপনারে ডাক দিছে, কিয়ামতের ময়দানে আপনি নবীজির সামনে দাঁড়ায়া, নবীজি আপনারে ডাক দিল, এই আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গনি, আসো তুমি একটু আমার সামনে। আপনারে ডাক দিছে, মনে করেন আপনারে ডাক দিছে, আসো তো দেখি তোমার আমল নামাটা একটু আমারে দেখাও। আপনি নিয়ে যায় আর নবীজির হাতের ভিতরে এমন করে আমল নামা দিলেন। বলেন তো, প্রত্যেকটা মানুষের আমল নামা আছে না নাই? জোরে কোন, প্রতিটা মানুষের আমল নামা আছে। এই আমল নামাটা নিয়ে আপনি নবীজির হাতের ভিতরে এমন করে দিলেন। আল্লাহর নবীজি এই আমল নামা হাতের ভিতরে নিয়ে এক এক করে প্রতিটা পৃষ্ঠা উল্টাবে। আপনার আমল নামা আল্লাহর নবীজি পৃষ্ঠাগুলো উল্টাবে আর আপনার আমল নামা দেখবে। আপনার আমল নামা দেখবে এমন কিছু গোলাম আছে যাদের আমল নামার ভিতরে গুনাহ বেশি, যাদের আমল নামার ভিতরে নামাজ নাই, যাদের আমল নামার ভিতরে জিকির নাই, যাদের আমল নামার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, এমন মানুষের সামনে নবীজি আমল নামা দেখবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়া আল্লাহর নবীজির পড়বে।
পুরো আমলনামা দেখা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলবে, কিরে তোমার আমলনামার ভিতরে ফজরের নামাজ দেখি না, জোহরের নামাজ তোমার আমলনামার মধ্যে নাই, আসরের নামাজ নাই, মাগরিব ইশার নামাজ তোমার আমলনামার মধ্যে দেখা যায় না। কিরে উম্মত, এই জন্যই কি আমি নবী তোর কাছে এত কষ্ট করে দিন পৌঁছাইছিলাম, এত কষ্ট করে আমি নবীজি তোর কাছে কোরআন পৌঁছাইছিলাম। কিরে উম্মত, জানো এই কোরআন তোর কাছে পৌঁছাইতে গিয়া আমি আমার পিঠটারে চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, আমি আমার পিঠটারে চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম। উহুদের ময়দানে আমি নবীজি আমার দান্দান মোবারক শহীদ করে ফেলছিলাম। দূর থেকে কাফের বেঈমানরা আমি নবীজিরে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করছে। বর্ষা আইসা আমার হেলমেটের মধ্যে লাইগা, হেলমেটের লোহার কড়াটা আমার মাথার মধ্যে ঢুইকা যায়, আমার দাঁত খুইলা জমিনের মধ্যে পড়ে গেছে। জানো আমি নবীজি জ্ঞান হারায়া মাটির মধ্যে পড়ে গেছিলাম। ওখানে একটা খাল ছিল, ছোট্ট একটা গর্ত ছিল, আমি নবীজি ওই গর্তের মধ্যে পড়ে জ্ঞান হারায়া পড়ে আসছিলাম। জানি না কতক্ষণ জ্ঞান হারায়া এই গর্তের মধ্যে পড়ে আসছিলাম। কিরে উম্মাত, আমার দাঁত শহীদ হয়ে গেছে তোর জন্য, তোর কি একটু আমার জন্য মায়া লাগে নাই? উম্মত রে, আমার পিঠটারে আমি চালনির মতো ছিদ্র ছিদ্র বানায় ফেলছিলাম। আমার কথা কি তোর একটা বড় মনে পড়ে নাই উম্মত? একটা বড় কি আমার কথা মনে হয় নাই? ওই যে তায়েফের ময়দানে গেছিলাম, তায়েফবাসী আমি তো শুধু তোদের জন্য গেছি, আমি তো শুধু তোদের জন্য গেছি। তায়েফবাসী কেউ আমারে গ্রহণ করে নাই। কত কষ্ট করে আমি তায়েফে গেছিলাম, আমারে কেউ গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই তো করে নাই, আমার পিছনে পাগলা পাগলা পোলাপান আমার পিছনে লাগাইয়া দিছে, এমন ভাবে লাগাইয়া দিছে। যায়েদ ইবনে হারেসা বলে, জানো আমি নবীজির সঙ্গে ছিলাম, নবীজির নিয়া রাস্তা দিয়া আমি হাইটা যাচ্ছিলাম। এমন সময় আমার কাছে মনে হইল আসমান থেকে বৃষ্টি পড়লে যেমন করে মানুষের গায়ে পড়ে, চারদিক থেকে এমন করে ধারালো ধারালো পাথরগুলো নবীজির গায়ে আইসা পড়তেছে, বৃষ্টির মতো পাথর আইসা নবীজির গায়ে পড়তেছে। আমি একবার ডান দিকে যাই, আমার পিঠ দিয়া নবীজিরে বাঁচাই, আবার বাম দিক থেকে পাথর আইসা নবীজির শরীর মুবারকের মধ্যে ছিদ্র হয়ে যায়, পাথর আইসা নবীজির কপাল মুবারকের মধ্যে লাগে, ফিনকি দিয়া নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়, ফিনকি দিয়া নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। এমন অবস্থা হয়েছে আল্লাহর নবীজি বারবার জ্ঞান হারায়া পড়ে যেতেছিলেন, আল্লাহর নবীজি বারবার জ্ঞান হারায়া পড়ে যায়। আবার তায়েফের দুষ্ট দুষ্ট পোলাপান আইসা নবীজির দুই দিকে থেকে দুইজনে হাত ধরে আবার দাঁড় করাইয়া দেয়, আবার দাঁড় করাইয়া দিয়া সামনে পিছন থেকে আবার পাথর নিক্ষেপ করে। বারবার নবীজির শরীরের ভিতরে আইসা আঘাত লাগে, ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়, বারবার রক্ত বের হয়ে যায়। নবীজি আমার বারবার জ্ঞান হারায়া পড়তেছিলেন। এমন সময় যাইতে যাইতে এক জায়গায় গেলাম, এক জায়গায় যাওয়ার পর নবী আমার আর চলতে পারে না। হঠাৎ করে সামনে তাকায়া দেখি এক আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান। খেয়াল করে দেখি ওই যে উতবা সাইবার আঙ্গুরের বাগান দেখা যায়। উতবা সাইবা মক্কাতুল মুকাররমার মানুষ, নবীজিকে চিনতেন, আগের থেকেই চিনে। দূর থেকে তাকায়া দেখে মোহাম্মদ টলে টলে জমিনের মধ্যে পড়ে যাইতেছে।
দূর থেকে তাকায়া দেখা নিজের এলাকার মানুষ তো একটু মায়া লাগছে। আহারে ছেলেটা এমন করে টলে টলে পড়ে যাইতেছে। দূর থেকে তাকায়া বাগানের এক কর্মচারী ছিল খ্রিস্টান, নাম তার আদ্দাস। আদ্দাস রে ডাক দিয়ে বলে, রে আদ্দাস যাও, ওই যে তাকায়া দেখ আমাদের মক্কাতুল মুকাররমার আব্দুল্লাহর ছেলে, আরে দেখা যায় তাড়াতাড়ি দৌড়া, এখান থেকে এক থোকা আঙ্গুর নিয়ে ওরে দাও। ওই যে যাও ওই লোকটারে এক থোকা আঙ্গুর দাও। নবী আমার এত ক্ষুধার্ত অবস্থায় হয়েছে, নবী আমার এত ক্ষুধার্ত অবস্থায় ছিল, আদ্দাস দৌড়ায় আইসা এক থোকা আঙ্গুর নিয়া নবীজির সামনে দাঁড়াইছে। এ মুসাফির লও লও, এই যে আমাদের মালিক উতবা সাইবা তোমারে এ আঙ্গুর দিছে, আঙ্গুর খাও। যেমনে হযরতে পয়গম্বরের সামনে আঙ্গুর দিছে, নবী আমার প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড পিপাসার্ত, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। আদ্দাসের হাত থেকে আঙ্গুরের থুকাটা লয়া একটা আঙ্গুর ছিলে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে দিছে। আদ্দাস আশ্চর্য হয়ে পয়গম্বরের চেহারার দিকে তাকায় কয়, ও মুসাফির, তুমি এই শব্দ কোথায় পাইলা? বিসমিল্লাহ বললা, এ শব্দ তুমি কোথায় পাইছ? এটা তো এদিকের মানুষ বলে না। পয়গম্বর চেহারার দিকে তাকায় কয়, ও ভাই আমার, তোমার বাড়ি কই? বলো তো তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি নেনুয়া। কয় ও তোমার বাড়ি নেনুয়া, তোমার বাড়ি নেনুয়া, বুঝতে পারছি, নেনুয়া হইল আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের এলাকা। সুবহানাল্লাহ, আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা, আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা। আদ্দাস আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ও মুসাফির, আরবের মানুষ তো নিনুয়ার মানুষরে চিনে না, পয়গম্বর ইউনুস নবীর তো চেনার কথা না, তার সম্বন্ধে তো এখানকার মানুষ জানে না, তুমি জানলা কেমনে করে? কয় ইউনুস পয়গম্বর, তিনিও আল্লাহর পয়গম্বর, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর। আদ্দাস খ্রিস্টান ছেলেটা যেমনি কথা শুনছে, শুনতে দেরি হয়, পয়গম্বরের হাতটা ধইরা হাতের ভিতরে চুমু দেওয়া শুরু করছে। পয়গম্বরের কপাল ধইরা কপালের ভিতরে বারবার চুমু দিতেছে। পয়গম্বরের কদম মোবারকের উপরে পইরা গেছে, পা মোবারকের উপরে আদ্দাস বারবার চুমু দিতেছে আর ডেকে ডেকে বলতেছে, আমার বুঝতে বাকি নাই, তুমি হলা আখিরি জামানার পয়গম্বর, তুমি হলা পয়গম্বর, তুমি হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা তায়েববাসী কেউ যদি তোমার হাতে বায়াত না হয়, গোটা তায়েববাসী কেউ যদি তোমার কালেমা না পড়ে, তুমি সর্বপ্রথম আমি আদ্দাস রে কালেমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহর নবীজি আমার আপনার জন্য তায়েফের ময়দানে যায়, পিঠ মুবারক চালনির মতো ছিদ্র করে ফেলাইছে। নবীজি আমার দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, কিরে উম্মত, রক্তের কি কোনোই মূল্য তোর কাছে ছিল না? কি আমল নেওয়া নিয়ে আমার সামনে আজকে আসলি? বল, কোনো মূল্যই কি আমার ছিল না? কি আমল নামা নিয়ে আজকে আসলা? কেমনে ঘুরে আমি নবী তোমারে সুপারিশ করব বলো? তোমার আমল নামার ভিতরে ফজর নাই, তোমার আমল নামার ভিতরে জোহর নাই, তোমার আমল নামার ভিতরে নামাজ নাই, তোমার আমল নামার ভিতরে গুনাহ দিয়ে ভরপুর, তোমার আমল নামার ভিতরে গীবতের গুনাহ, তোমার আমল নামার ভিতরে শিকায়াতের গুনাহ,
তোমার আমলনামার ভিতরে জিনার গুনাহ, তোমার আমলনামার ভিতরে সুদের গুনাহ, তোমার আমলনামার ভিতরে ঘুষের গুনাহ, এত গুনাহ করছিলা আমি নবীর কথা কি একবারও মনে হয় না। এই আমলনামা নিয়া কেমনে আইছো, কিভাবে আইলা এই আমলনামা নিয়া? নিজেরা নিজেদের আমলনামার দিকে একটু খেয়াল করে দেখেন তো বাবা, আপনার আমলনামার হালত কি ওই দিন নবীজির সামনে দাঁড়ায় দেখানোর ক্ষমতা হবে তো? ওই দিন নবীজির সামনে দাঁড়ায় দেখানোর ক্ষমতা হবে তো? ওই দিন নবীজির সামনে দাঁড়ায় দেখানোর ক্ষমতা হবে তো? যদি না হয় কি নিয়া নবীর সামনে দাঁড়াবা, কি নিয়া আল্লাহর সামনে দাঁড়াবা? এখান থেকেই ফিকির করে যাওয়া দরকার, এখান থেকেই ফিকির করে যাওয়া দরকার। এর কারণে নিজের এই আত্মাটাকে পরিশুদ্ধ করেই যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই আত্মাটাকে পরিশুদ্ধ করেই যাওয়া লাগবে। বাপ যে কোনো মূল্যে হোক নিজের কল্পটাকে শুদ্ধ করেই যাওয়া লাগবে। কখন যাইবেন, কখন শুদ্ধ করবেন? সময় আছে না? সময় নাই। সময় আছে না? সময় নাই। তাড়াতাড়ি দৌড়াও। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সময় নাই, সময় নাই, দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। সময় নাই, তোমার কিন্তু সময় নাই, দৌড়াও। আগামীকাল ফজরের নামাজ পড়বো। আরে না বেটা, রাত পার হবে কিনা এ সময় নাই। বলেন ঠিক না? আগামীকাল ফজর পড়বো নিয়াত করতেছে, অনেক মানুষ আছে ওরা নিয়াত করতেছে আগামীকাল ফজর নামাজ পড়বো। আরে না বোকা, ফজর পর্যন্ত তুমি যাইতে পারবা কিনা এ গ্যারান্টি নাই। সুতরাং ইশার নামাজ না পইরা ঘুমাইও না। বলেন কি কথা ঠিক না? ফজর পর্যন্ত বাঁচবা কিনা এটার গ্যারান্টি নাই। ইশার নামাজ পইরা তারপরে ঘুমাইতে যাও। দরকার আছে না নাই? জোরে কোন, সবাই কোন, সবাই কোন, হাত তুলে কোন, বলেন দরকার আছে না নাই? কখন? ফজর থেকে পড়বো? হ্যাঁ, এখন থেকে। হ্যাঁ ইনশাআল্লাহ। কখন থেকে? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।